নীতির কথা শুনে ওর দিকে তাকালো নাহিয়ান। মেয়েটা কোনো ভাবনায় চলে গেছে, হয়তো তার কেউ অসাধারণ ছেলে। নাহিয়ান ঘাটল না, প্রাপ্তবয়স্ক মেয়ে সে, এসব থাকা অসম্ভব কিছু নয়। তো আপনি যে তুর্নাকে ফেলে এখানে মেয়ে পটাচ্ছেন, তুর্না জানে? তুর্নাকে আমি বোনের চেয়ে বেশি কিছুই ভাবি না। ও মা, তাহলে যে সাজ্জাদ ভাইয়া বলল? ওরা এমনিতেই মজা করে। ও কিন্তু মেয়ে হিসেবে ভীষণ ভালো, মানাবে কিন্তু আপনার সাথে। নাহিয়ান প্রসঙ্গ পাল্টে বলল, এত রাতে ছাদে যে ঘুমাওনি কেন? সেম প্রশ্ন আমারও। উত্তর আমি আগে চেয়েছি। দুপুরে ঘুমিয়েছিলাম, সাথে বর্ষা ছড়িয়ে ছিটিয়ে ঘুমানোর অভ্যাস আমাকে ঘুমাতে দেয় না। আর আমার জায়গা পরিবর্তন, সেই সাথে সাজ্জাদের নাক ডাকা, তার উপর এত ঘুম কাতুরে ডাকলেও শোনে না। জাস্ট বিরক্ত আমি। সাজ্জাদের নাক ডাকা শুনে নীতি কল্পনা করলো সাজ্জাদ আর বর্ষার বিয়ে হয়েছে। ঘুমের সময় বর্ষা সাজ্জাদের গায়ে হাত পা তুলে দিচ্ছে, আর এদিকে সাজ্জাদ নাক ডাকছে, দুজনেই ঘুম। আহা, কি সুন্দর সুখের সংসার। সাজ্জাদ ভাইয়ের পার্টনার বর্ষা হলে দুইজনেই সুখে থাকবে। মানে? এই যে দুইজনই ঘুম কাতুরে, তাই বর্ষা ভাইয়ার শরীরে হাত পা তুলে দিলেও ভাইয়া টের পাবে না। আবার বর্ষাও ঘুম কাতুরে, তাই সাজ্জাদ ভাইয়া নাক ডাকলেও সমস্যা হবে না। বাহ, কি সুন্দর প্রেডিকশন তোমার। প্রেডিকশন না, বললাম আর কি। তো তোমার কোনো বাজে অভ্যাস নেই, মানে ঘুমের মাঝে? নেই বলবো না, পাশ বালিশ ছাড়া আমার ঘুম আসে না, এটাই বাজে অভ্যেস। আমার তো ঘুম আসে। নীতি তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকালো। নাহিয়ান ঠোঁট চেপে হাসছে। তো আমাদেরও তো তাহলে এই সংসার হতে পারে, সুন্দর সংসার। আহা, তুমি পাশ বালিশ নিয়ে নিজের কাছে রাখতে পারবে, টানাটানি করবে না কেউ। আপনার কাছে থাকার চেয়ে পাশ বালিশ ছাড়া থাকা ভালো। মিস প্রিয়না। নীতি চমকে তাকালো। নাহিয়ান ওর দিকে একটু ঝুঁকে বলল, এই মুহূর্তে আপনি আমার কাছেই আছেন। আপনি, আমি একা এই ছাদে, বুঝেছেন কিছু? নীতি ঢোক গেল। এই নাহিয়ান এভাবে কথা বলছে কেন? নাহিয়ান বেশ অনেকটা ওর কাছে মাথা এগিয়ে নিয়ে এসেছে, আর নীতি মাথা পিছনের দিকে নিয়ে যাচ্ছে। হুট করে নাহিয়ান আবার নিজের মাথা সরিয়ে নিয়ে বলল, তোমার প্রতি ইন্টারেস্ট নেই আমার, তাই ভেবো না বেশি। আজব, লোকটা এভাবে বলছে কেন? নীতির কি আছে নাকি ওর প্রতি ইন্টারেস্ট? কিছু বলবে তার আগেই নাহিয়ান বলল, যে কোনো একজনের যাওয়া উচিত এখান থেকে। এত রাতে ছাদে আমাদের একা দাঁড়িয়ে থাকাকে কেউ ভালো চোখে দেখবে না। নীতি রেলিং ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল। জলদি যান। নাহিয়ান ভ্রু কুঁচকে তাকালো। মানে? মানে আমি থাকবো, আপনি যান। আমি যাচ্ছি না কোথাও। আমিও না। দুইজন দুই দিকে মুখ ঘুরিয়ে রাখলো। নীতি আকাশের দিকে তাকালো। আজকের আকাশে চাঁদ নেই। অন্ধকার ভয় লাগে? ভুলে যাচ্ছেন, আমি একাই ছাদে এসেছিলাম রাত্রি বিলাস করিতে মহাশয়। বাহ, খুব সাহস দেখি তোমার। নীতি হাসলো। আমার প্রিয় রং সাদা আর কালো। সাদা হলো শুভ্রতার রং, আর কালো অন্ধকারের। কালোকে ভালোবাসতে পারলে অন্ধকারকে কেন পারবো না? নাহিয়ান কিছু বলল না। নীতি আবার বলল, আমার বাড়ির লোক অবুঝ নয়, তারা আমায় চেনে, বিশ্বাস করে, তাই উল্টোপাল্টা ভাবার কারণ নেই। নাহিয়ান এবারও চুপ। নীতিও আর কিছু বলল না। হুট করে নাহিয়ান সোজা হয়ে দাঁড়ালো। নীতির কিছুটা কাছে গিয়ে বলল, কিন্তু আমায় তো করে না। আর তুমি, আমি এখানে সম্পূর্ণ একা। চিৎকার করলেও এখন সেটা কেউ শুনতে পারবে না। বুঝতে পেরেছো কি বলছি? নীতি অদ্ভুতভাবে নাহিয়ানের চোখে চোখ রাখলো। কিছুটা থমকানো দৃষ্টি বিনিময় হলো একে অপরের সাথে। অতঃপর হেসে বলল, কিন্তু আপনি এমন কিছুই করবেন না, কারণ আপনি খুব ভালো করেই জানেন কি করে নারীদের সম্মান করতে হয়। রীতি আপুর সময় দেখেছি। রীতি আমার ফ্রেন্ড হয়, তাই। নীতি ওকে বলতে না দিয়েই বলল, মানুষের চোখ কখনো মিথ্যে বলে না, চোখ দেখলেই বলা যায় তার দৃষ্টি কেমন। আপাতত আপনার দৃষ্টি কেবল আমার চোখের মাঝে বরাদ্দ, সেখানে কোনো প্রকার খারাপ কিছু দেখতে পাচ্ছি না।
নাহিয়ান দূরে সরে দাঁড়ালো। এই মেয়ের বড্ড সাহস। কোথায় ভাবলো ভয় দেখিয়ে পাঠিয়ে দিবে, তা না। বেশ কিছুক্ষণ পর নীতি নেমে গেল। নাহিয়ান সেদিকে কয়েক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সময় চলছে তার নিজ স্রোতে। কেটে গেছে কয়েকটা দিন। এই কয়েকদিনে সবাই সবার কাজ পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। ফুচকার দোকানে বসে আছে নীতি। সামনে থাকা মানুষটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সে। হুট করে ওকে ফুচকা ট্রিট দেওয়া লোকটির মতিগতি বোঝার চেষ্টা করছে সে। দিন শুক্রবার। শীতের সময়ে বিকেলে ঠান্ডা যেন বেশিই পড়ে। নীতি সোয়েটারের পকেটে হাত ঢুকালো। টিউশন শেষে বাড়ি ফিরছিল সে। তখনই আনা ফোন করলো তার সাথে দেখা করার জন্য। আপাতত সেখানেই আছে সে। ফুচকা এসে গেছে। নীতি একবার ফুচকা তো একবার আনাফের দিকে তাকাচ্ছে। কি দেখছিস? খা, আজকে যাই খেতে চাস সব খাবো, যত খুশি খা। নীতি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, হঠাৎ তো ভালো হলে কি করে? জীবনেও তো 10 টাকার চিপস এনে দিতে না, আর আজ ফুচকা? আবার বলছো যা খেতে চাই সব খাওয়াবো, যত খুশি। আনাফ মাথা চুলকে বলল, আরে তুই আমার ছোট বোন, এইটুকু তো করতেই পারি। তোমার মতিগতি আমার ভালো ঠেকছে না ভাইয়া। আরে আমার চাকরি হয়েছে, সেই খুশিতে খাওয়াচ্ছি। তো সবাইকে না খাইয়ে একা আমাকে কেন? তুই আমার আদরের বোন, তাই। নীতি সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। এত ভালোবাসা হঠাৎ? সত্যি বলছি, আর কিছু নেই এর মাঝে। নীতি বিশ্বাস করলো। আর আনাফের তো প্রীতি আছে, সুচিল। সে আয়েশ করে ফুচকা মুখে নিল। আহা, অমৃত যেন এগুলো। পরপর 2 প্লেট খেয়ে বেরিয়ে এলো ওরা। বিরিয়ানি খাবি? না। কেন? তোর তো পছন্দ। নীতি ভাবল এত সুন্দর সুযোগ হাতছাড়া করা উচিত নয়, কিন্তু ওর মনে হচ্ছে কিছু না কিছু ঘটবে। তবুও পাত্তা না দিয়ে হ্যাঁ বলে দিল। আপাতত সামনে থাকা বিরিয়ানি চামচ দিয়ে তুলে আয়েশ করে মুখে দিচ্ছে নীতি। মনে মনে ভাবছে যাওয়ার সময় আরও কিছু কিনিয়ে নিবে। টিউশন করতো, নিজের এসব খাওয়া দাওয়ার শখ মেটাতো। নয়তো ওর প্রয়োজন পড়ে না। সেই সাথে টুকটাক জিনিস নিজের টাকাতে কিনতে ভালোই লাগে। মজা না? হুম। বলেই আরেক চামচ মুখে দিল। এবার আসি আসল কোথায়। মুখ থেকে আর চামচ বের করলো না নীতি। একটু নড়ে চড়ে বসলো। আনাফের দিকে তাকাতেই সে বলল, দেখ, আপুর তো বিয়ে হয়ে গেছে, এবার আমার বিয়ের পালা, বয়সও হচ্ছে, বুঝিস তো। মুখ থেকে চামচ সরিয়ে প্লেটে রাখলো। আস্তে আস্তে মুখে থাকা খাবারটুকু চিবোতে লাগলো। তাই যদি মাকে একটু বলতি। ভালো মতো না চিবিয়েই খাবারটুকু গিলে নিল নীতি। পাশে থাকা বোতল থেকে কিছুটা পানি খেলো। থমথমে মুখ করে বসে আছে সে। কি রে নীতি? তাই তো ভাবি, কিপটা ভাই হুট করে এত উদার হলো কি করে? আবার আমি বা বিশ্বাস করলাম কি করে যে ভাই 1 টাকার চকলেট আনলেও সেটা আমায় না দিয়ে নিজে খেয়ে বলতো আমার টাকায় কেনা। সে আমায় এত কিছু নিজের ইচ্ছেতে খাওয়াচ্ছে, আগেই বোঝা উচিত ছিল। আনাফ হাসলো। নীতি প্লেট ঠেলে উঠে দাঁড়িয়ে বলল, রইল তোমার বিরিয়ানি, আমি চললাম। বিল দিয়ে যা। কিসের বিল? বিরিয়ানি। এই ওয়েটার, ম্যামের থেকে বিল রেখে দিবেন। বলে উঠে যেতে নিলে নীতি তড়িঘড়ি করে আটকে দিল। বলল, আরে আমার কাছে বাসায় ফেরার জন্য 50 টাকা আছে। সোয়েটারের পকেট থেকে ফোন এনেছি, আর ফোনের কভারে 50 টাকা। আমি টাকা কই পাবো? তাহলে থালা বাসন ধুয়ে দিস ওদের। নীতি অসহায়ভাবে তাকালো। আনাফ নিজের জায়গায় বসলো। নীতিও বসলো। প্লেট টেনে উদাস মনে খেতে শুরু করলো। বিরিয়ানির উপর রাগ দেখে লাভ আছে? ফেসে এমনই গেছে। দুঃখ বিলাস করুক এই বিরিয়ানি খেয়ে। দেখ নীতি, মাকে আমি ভীষণ ভয় পাই। মনে আছে ছোটবেলায় খেলতে গিয়ে রীতি আপু আমাকে ফেলে দিয়েছিল মজা করে, পড়ে যাওয়ায় পা ছিলে গিয়েছিল। তখন মাকে দেখাতেই মা ঠাস করে রীতি আপুর গালে। বলেই চুপ করে গেল। নীতিও ঢোক গিলল। রীতির মা বড় বড় ছেলে মেয়েদের খুব রকমের শাসন করেন। তাই তো রীতি আপু সেদিনের পর আর মজার ছলেও আনাফ ভাইয়ার গায়ে টোকা দেয়নি। শুধু রীতি না, ইফেক্টটা নীতি, প্রীতি আর আনাফের উপরেও পড়েছে।
ওরা ভাবেও নি রীতি এভাবে থাপ্পড় খাবে, সেই থেকে মনে ভয় ঢুকেছে এক একজনের। যদিও নীতি জানে বড় চাচি নিতান্তই এখন একজন শান্ত মানুষ, তবুও ভয় তো ভয়, বিড়বিড় করে বলল, এখন সেই থাপ্পড় তুমি আমাকে খাওয়াতে চাও? আরে মা তোকে কিছু বলবে না। নীতি খাওয়ায় মন দিল। বলবি তো? উপায় রেখেছো কি আর? প্রমিস? নীতি ঠোঁট উল্টে তাকালো, ভেবেছিল একবার বিল দিয়ে দিলেই ও ছুটে চলে যাবে, কিন্তু এই প্রমিস কেন? হতাশ হয়ে বলল। প্রমিস? আনাফ বিশ্বজয়ের হাসি দিল, বিল পরিশোধ করে নীতিকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি শেষ কর, আমি উল্টো দিকে যাব আবার মিষ্টি আনতে। তোকে বাড়ি দিয়ে তারপর যাব। তুমি যাও, আমি যেতে পারবো। সন্ধ্যা হয়ে গেছে, তোকে একা ছাড়া সেফ না। এখান থেকে বের হয়ে রিক্সা নেব। শিওর? হুম। ওকে, পৌঁছে ফোন দিস। টাটা। বলেই বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গেই নীতি বলে উঠল, শালার বান্দর, বড় না হলে ঠাস ঠুস দিতাম। প্রীতিকে বলবো তো আমি, তোকে উঠতে বসতে থাপড়ায়। ফাজিল পোলা, আমাকে এমনি ফাঁসাই দিলি। বলেই চোখ মোছার ভান ধরে বিরিয়ানি মুখে দিল। খাওয়া দাওয়া শেষে বের হতেই দেখলো মাগরিবের আজান পড়ছে। আশেপাশে রিক্সাও নেই। নীতির কিছুটা ভয় হলো। সন্ধ্যার পর একা বাড়ির বাহিরে থাকে না সে। আনাফের ডাবল জার্নি হবে দেখেই চলে যেতে বলেছিল ও। এবারও নিজে যাবে কি করে? আরে প্রীতি না? প্রীতির নাম শুনে ঘুরে তাকালো নীতি। তোর না? তুমি এখানে কি করছো? ভাইয়ের সাথে এসেছিলাম, একটু কাজ ছিল তাই আগে চলে গিয়েছে। আমার নাম নীতি, প্রীতি না। ও আসলে তোমাদের নাম এতটা সেম। আমি ভিতরে ছিলাম, তোমাকে দেখে এলাম। বান্ধবীদের সাথে এসেছিলাম ঘুরতে, আপাতত এখানে এসেছি, এরপর বাড়ি যাব। এখানে এসেছো, বাড়ি যাবে না? না আজ না, তুমি এসো, আমার বান্ধবীদের সাথে দেখা করিয়ে দিই। নীতি না করার আগেই সে ওকে টেনে নিয়ে গেল। না করার সুযোগও পেল না। সোজা নিয়ে ওদের টেবিলের সামনে দাঁড় করিয়ে দিল। দেখ কাকে এনেছি। টেবিলে বসে থাকা দুই রমণী মুখ তুলে তাকালো। নীতির অস্বস্তি হলো। আরে ছবি দেখিয়েছিলাম না, নীতি। তোর না? মেকি হেসে নীতির দিকে তাকালো। নীতিও হালকা হাসার চেষ্টা করলো। তোর না, আজ আসি, দেরি হয়ে যাচ্ছে, অন্ধকারে হয়ে এসেছে। আরে আমাদের সাথে কিছু মুখে দাও। না না, মাত্রই খেয়েছি। তোর না কিছু বলবে তার আগেই ওর ফোন বেজে উঠল। ফোনে স্ক্রিনে থাকা মানুষটার নাম দেখেই জলদি পিক করলো। হ্যালো, ও পাশে কি বলল নীতির জানা নেই, তবে তোর না উত্তর দিল। তোমার হাতের বাম পাশে একটা ক্যাফে আছে, ওইখানেই আছি আমরা। ওকে আসো। আসছি তোর না। আরে দাঁড়াও, ভাইয়া আসছে, দেখা করে যাও। ভাইয়া? ওই তো। নীতি তরুণার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই নাহিয়ানকে দেখতে পেল। নাহিয়ান ওকে দেখে একটু অবাক হলো। ওদের দিকে এগিয়ে আসতেই তরুণা বলে উঠল, দেখো ভাইয়া, এখানে নীতির সাথে দেখা হলো। আচ্ছা তুমি এখানে কি করছো? তোর মা ফোন দিল, বলল এদিক দিয়ে যাচ্ছি, তোদের একটু নিয়ে আসি। সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাইরে কি? ঘুরতে এসেছিলাম। বিকেলের মধ্যে বাসায় যেতে পারিস নাই? রাখছো কেন? রাখছি না, চল এখন। আরে কিছু তো খেলামই না। এখন তোদের খাওয়ার জন্য বসে থাকবো আমি? বেশি না, একটু অপেক্ষা করো। তোর একটু মানে 1 ঘন্টা। নীতি ওদের দুইজনের কথার মাঝে বলে উঠল, আমি এবার যাই, অন্ধকার হয়ে গেছে, মা চিন্তা করবে। আচ্ছা। নীতি নাহিয়ানের দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেল। ভাইয়া কি খাবে? আমি কিচ্ছু খাবো না, তোরা শেষ কর, আমি আসছি। বলে সেও বেরিয়ে গেল। নীতি তখনও দাঁড়িয়ে আশেপাশে রিক্সা খোঁজার প্রচেষ্টা চালাচ্ছে। রিক্সা করছো? নাহিয়ানের গলা শুনে নীতি ওর দিকে তাকালো। মাথা উপর নিচ করে হ্যাঁ বোধক জবাব দিল। এখানে রিক্সা পাবে না, একটু সামনে এগিয়ে গেলেই পেয়ে যাবে। নীতি নাহিয়ানের দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। অন্ধকার রাস্তা, মৃদু আলো জ্বলছে। রুমের আর ছাদের অন্ধকার এক জিনিস, আর বাইরের এই রাস্তার অন্ধকার আরেক। না জানি কোন বিপদে পড়ে, কিন্তু নাহিয়ানকে এ নিয়ে বলতে পারবে না সে। লোকটা মজা নিতে পারে,
সাহস করেই এগিয়ে গেল। পাশে কেউ আছে বুঝতে পেরেই তাকালো ও। নাহিয়ান ওর পাশে ফোন দেখতে দেখতে হাঁটছে। নীতি ভ্রু কুচকে তাকিয়ে রইল। মা যদি জানতে পারে যে তার বড় বউয়ের বোনের সাথে দেখা হয়েছে আর সে চলে যাওয়ার সময় আমি এগিয়ে দিয়ে আসিনি, 100টা কথা বলবে। কথা শোনার মুড নেই। নীতির সামনে তাকালো। অদ্ভুতভাবে আজ কেন যেন নাহিয়ানের সামনে কিছু বলতে পারছে না। মনে মনে স্বস্তি পেল। সামনে এগিয়ে একটা রিক্সা পেল। নাহিয়ান ডাক দিল। মামা, সেনপাড়া যাবেন? কত?